আমার মতো শয়তান যদি রোজার মাঝে খায় তাহলে কি পাবলিক শান্তি পাইবো? পাবলিক শান্তি পাই কেন না পাই? আমার ব্যবসা তো চলবে। রমজান মাসে যে 1 টাকা হারাম খাইবো সে যেন 1 পাইলা গু খাইলো। ভাই তো কইছে, ভাই বললো না ওই তোর ভাইয়ের বুদ্ধি মতো ব্যবসা চলে, ব্যবসা চলবো। ভাইয়ের কাছে করতেছে কি? ভাই চাই না আমাকে। কোন জায়গায় যাই নাই করবো? আমি গরিব মানুষ, পোলাবানকে মার্কেট করে দেবো কিভাবে? ভাই ও রমজান মাস শুরু হইতে না হইতে আধা দাম এই যে দাম যদি এত বাইরে যায়। আপনার ছোট ভাই হয়েছে তাই কি হয়েছে? আপনার ছোট ভাইয়ের কাছ থেকে মাল নিলাম, আপনারা দেখে দিয়া আপনি কইতেছেন আর তার মালিক তো আপনি না, আপনার ছোট ভাই। এটা কি কথা ঠিক হইলেন না? আমি কিন্তু যাই যাই আমার কাজ আছে, তুই দেখে শুনে রাখ। আইলে দিয়া দিস যেটা কইছি, ঠিক আছে? ভুলে না জানি। হ্যাঁ, আর যে পয়সা লাগলো আমার ফোন দিস। আচ্ছা, কথা মাথা রাখে। স্যাররা সে তুই কই যে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। স্যাররা তো আমি কোনোভাবে বিশ্বাস পাই না। না, আমার যাওয়াই লাগবে আর ওদের। ওই যে রহিম ভাইরে দেখা যায়, রহিম ভাইরে তো বুঝাবার আছে। আপনি এই কামটা ঠিক করছেন। আপনি কে চিনি যাই কাছের লোক দেয়, এই কারণে আপনার কাছ থেকে আমি আলু পেঁয়াজ নিছি। আলু পেঁয়াজ ছোট দিছে, দামে বেশি ধরছে, তার ভিতরে আবার পচা। আরে জব্বার মিয়া, তুমি এত মাথা গরম করো না। তোমার আমি একটা কথা বলি, তুমি কথাটা শুনো। আর ওদের তোর মালিক আমি না, আর ওদের মালিক হলো আমার ছোট ভাই। হ্যাঁ, আপনার ছোট ভাই হয়েছে তাই কি হয়েছে? আপনার ছোট ভাইয়ের কাছ থেকে মাল নিলাম, আপনারা দেখে দিয়া আপনি কইতেছেন আর তার মালিক তো আপনি না, আপনার ছোট ভাই। এটা কি কথা ঠিক হইলেন নে কোন? জব্বার মিয়া, এত মাথা গরম করো না। আমি মাথা গরম করবো না, কি হয়েছে? আমার যে নম্বর টেন্ডারটা গরম করতেছে আমার মালিকে। বুঝতে পারছি, আমার ভাইরে আমি বারবার বইলা দিছি যে ওইলা আমার ছোট ভাইয়ের মতো, ওরে ভালো কিছু দিবার। তারপরও কি লাগে যে তোমার খারাপ মাল্লা দিছে আমি বুঝতে পারবো না। তো আর ওই স্যারটা তো আমার কাছে কিছু কইলো না। ও স্যার কইব কি? ও স্যারের পকেটে যেন মাল ঢুকছে, ও স্যার তো আর কইব না আপনাকে। ওই ইউসুফ আলীর পকেটে টাকা ঢুকুক না না ঢুকুক, এই আমার কথা হলো এইটা যে রমজান মাসে যে 1 টাকা হারাম খাইবো সে যেন 1 পাইলা গু খাইলো। আর ওরা এই রমজান মাসে এই সব কাজ করতেছে। আমিও গো বারবার কইরা কইলাম যে রমজান মাসে লাভ কম নিবি, মাসের কাছে যে জায়গা 10 টাকা সেই জায়গা তুই 2 টাকা লাভ কর, আমার এত তো লাভের দরকার নেই। তারপরও আমার ছোট ভাইটা আমার কথা শুনতেছে না। ওর ব্যবসায় দোকানে কোনো মাল নাই রে ভাই। আমি ওর ব্যবসা টাকা দিয়া ওর ব্যবসা এখন দোকান ভরপুর করে দিল, ওর আরও এখন মালের কোনো অভাব নাই রে ভাই। আর ওরে আমি বারবার কইলাম যে এই রমজান উপলক্ষে রে ভাই তুই 2 টাকা কম নে, 2 টাকা লাভ কম কর। তারপরও ও আমার ছোট ভাই হলো কি ওর ওর হইলো টাকায় লোভ, টাকায় লোভ। টাকায় লোভ হোক আর যাই হোক, এনে আপনি কি করবেন তাই কোন। শুন, সোজা আঙ্গুলে কোনোদিন ঘি উঠবো না। ওর আমি বারবার কইতাছি যে রমজান মাস উপলক্ষে হইলো যে দ্রব্যমূল্যের দামটা একটু কমায় রাখ, কমায় রাখ। কিন্তু ওই কোনোভাবেই আমার কথা শুনতেছে না। তাহলে ওর আজকে শাস্তি দেওয়া লাগবো। এই রমজান মাসে যদি ও ভালো না হয় আর জীবনও কোশ্চেন কালো হয় ভালো হইব না। তুই আমার কাছে বিচার দিছস, হ্যাঁ, চল আজকে তোর সামনে আর কি বিচারটা করি তুই দেখ খালি। ও দেখ। কোনে আছেন নে? ও আছে দোকানে, লন যাই। চল। রে ইসুফ, এই দূরে ওনা ওনা। রমজান মাস শুরু হইতে না হইতে আধা দাম এত বাইরে যায়। এই যে দাম যদি এত বাইরে যায় কি করুম? আচ্ছা, ওই যে আলু পেস্টি পাঠাই দিয়েছিলি, তো ব্যবসা ভালো হয়েছে না?
খাবার আসছিলেন কিন্তু মিস্ত্রি আসছে এখন। আর আলুর দাম দিয়ে যেতে গেল কুমারে বেটা ব্যবসা কি সারা বছর করবো নাকি? হ্যাঁ না লাখ কুমারে মানুষের ইয়ে আছে না আলু পেঁয়াজ যেতে গেল কুমারে একটা ভাই তো হয়েছে ভাই বললো না ওই তোর ভাই ভাইয়ের বুদ্ধি মতো ব্যবসা চালে ব্যবসা চলবো। বাইরে গিয়ে করতে আছে কি ভাইটা হ্যাঁ না আমার আপনার তো লাভ লাভ আসলে তাই বড় ভাই কইছে রোজার দিন আসতেছে এখন লাভ এলা কম করা লাগবো আমি তুই তুই একটু চুপ থাক, তুই একটু বেশি কথা কর। বড় ভাই কি কয় না কয় সেটা আমি বুঝবো, তোর চিন্তা করার দরকার নেই। এই এত কথা কইস না, যা বোঝার আমি বুঝবি, তুই আয় চল আয় দে দোকান মুখে চল। দোকান রাখছি বন্ধ রাখছি তুমি না খেলাম থেকে রেস্ট নেই। দোকান বন্ধ রাখছি। আর বড় ভাই কইলো যে ব্যবসা করতেছি তো আল্লাহ ভালো কিন্তু রোজার দিন আসতেছে না, ব্যবসা লাভ কম করা লাগবে বুঝছেন। মানুষ কেউ কিনে খাইতে পারে কেউ পারে না বলে একটা আরে বেটা চুপ থাক, এত ই থাকলে ব্যবসা চালানো যাবে না তো। এত সবকিছু স্যাক্রিফাইস করলে ব্যবসা চালানো যাবে না। ব্যবসা তো 12 মাস কমই করি, রোজার মাসে তো ব্যবসা করুন, বুঝছ না? আর এখন ওই যে আলু আর পেঁয়াজ গিলা যদি আইতেছে এই রাজশাহী থেকে যে গেলে আইবো, পাবনা থেকে যে পেঁয়াজ গুলি আইবো, উত্তরবঙ্গে যে আলু গুলি আইবো, ওগুলি কি করবি? ওগুলি কিন্তু আলাদা রাইস আলাদা রাখা লাগবো, ওগুলা মজুত করে রাখা লাগবো, বুঝছ না? ওগুলা মজুত করে না রাখলে তো পরবর্তীতে বেশমুখী, বুঝছ নাই? ওগুলা মজুত করে রাখা লাগবো। আর বড় ভাই যা কয় গোক ঠিক আছে, চিন্তা করছে দোকান এটা তো শো, আরদের ব্যবসায় তো মেন ব্যবসা নাকি? আর যে মালগুলি আইব, যে 4 ট্রাক মাল আর কথা না, ওই ওই ট্রাকগুলি ওইগুলা সম্পূর্ণ আলাদা। ওই আমাকে আমরা গুদাম রানিছি না নতুন, ওনে সব নিয়ে মজুত করবি। কেউ যদি কিছু কয় ওই যে টাকা পয়সা এই মাল নাই, পরে মাল এই মুহূর্তে দিতে পারতেছে, তোর যখন দাম পারবো না তখন হাফিজ সালাম আলাইকুম ভাই। তুমি আমারে বেচা দাও না? কে ভাই কি হয়েছে? তুমি আমারে বেচা দাও, এই বেচারা কি না লিস্ট নিয়ে জানো? আহেন ভাই বলেন। এই ভাই আসেন, বসেন বসেন। আজকে দোকান বন্ধ রাখছি ভাই, দোকান বন্ধ রাখছি। ওই যে বহুত করতে হবে। আমি বারবার কইলাম এই বেচারা গরিব মানুষ, আলু পেঁয়াজ গুলো ভালো করে দিই, ভালো দেখে দিই, বড় গুলা দিই। এখন এই যে হয়তো গার্মেন্টসের মালিকের ধরো একটা কথা শুনাইছে, এখন জরিমানা দিব দিয়ে দিয়েছে। আমরা তো আলু দেহ দিই নাই, এরা যা দিছে আমরা তাই দিছি, আমরা তো আলু আ দিই যদি আলু পেঁয়াজ লাগে আমি পাঠাই দিই। পাঠাই দিই। বুঝছে ভাই? কইছে আমার আর ওই যে আমার মালিকে কইছে ইত্যাদি করে 10 বস্তা আলু, 2-3 বস্তা পিস পাড়া দিবেন লেগে ভালো দেখে যায়। শুনছো কি কইছে? আচ্ছা পাঠাই দিবেন। এই তোরা বারবার কইতাছি কিছু বলি, এইবারকার কিন্তু আগের বার যা করছিস করছিস, এবারকার যেন দেখে 10 বস্তা আলু, 6 বস্তা পেঁয়াজ ভাই, 3 বস্তা দিলে 3 বস্তা পেঁয়াজ ভালোটা বড়টা দেখে দিয়ে পয়সা দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই আপনারা যান, আমরা পাঠাই দেব। কালকে পাঠিয়ে দিলে না? হ্যাঁ আচ্ছা প্রথম রমজান আর বুঝলেন না কালকে দিন পরে তো রমজান। আচ্ছা ঠিক আছে। মাছের মানে তো কানার এখন মাছ ট্রেন যাই বানাস দেখেও না মানুষ, এখন তো কি করবো ভাই, এখন অবস্থা হয়ে গেছে না, কি করি ক অন্য বিলে দেওয়া লাগবে, বুঝা গেছে। ব্যবসা বাণিজ্য তো ওইভাবে ব্যবসা করলে তো আসলে ব্যবসা চলবে, ব্যবসা আমাদের চলছে চলবে। তবে তবে যে জায়গায় পক্ষে যে জায়গায় কই কে আমাদের মতো শয়তান যদি রোজার মাঝে খায় তাহলে কি পাবলিক শান্তি পাইবো? পাবলিক শান্তি পাই কেন না পাই, আমার ব্যবসা তো চলবে। রমজান মাসে বলে শয়তান বাইন্দা রাখছে আল্লাহ,
আমাগো মতো শয়তান এখনো আছে আছে। এই বাংলাদেশে সব জায়গায় আছে রোজার মাঝে শয়তান আমার মতো শয়তান আছে দেখে তো আমরা জায়গায় জায়গায় ব্যবসা ওইভাবে করা লাগবে যাই দেখে শুনে কালকে পাঠাই দেওয়ার ব্যবস্থা করিস আইসা তাহলে এই যে দেখো বড় ভাইকে এটা বোঝে এই যে লিভারের খরচ লিভারের মাল নামে যাচ্ছে না বেশি চাহিদা তোর হে বোঝে না ব্যবসা হয়েছে আমাকে যত জ্বালা যাই হোক যত যাই আমাকে যেভাবে দিব আমরা ওইভাবে নিব আমার কাছ থেকে নিব আমরা ওইভাবে নিব কি কর এটা চল চল আমার দেখো বন্ধ থাক দোকানে দোকান আজকে বন্ধ থাকতে ভালো না আমার তো পুরা পুরি মাথায় বাড়ি দেওয়া ভালো লাগছে এই কামটা করলে কি রাখবে দেয়া আগে খেপে 5 বস্তা আলু নিছি 2 বস্তা পেঁয়াজ নিছি ওর ভিতরে কিছু পচা বাড়াইছে এই খেপে 10 বস্তা আলু নিছি তার ভিতরে 7 বস্তা পচা বাড়াইছে আর 3 বস্তা পেঁয়াজ নিছি তার ভিতরে 1.5 বস্তা পেঁয়াজ পচা বাড়াইছে সেটা আমার তো কোম্পানি থেকে চাকরি থেকে বাড়ি করে দিচ্ছে আমি কি করে খামু কি করবো তার কোনো ঠিক ঠিকানা নাই না আমি কোন জায়গায় যাই করবো এনে তো আমি গরিব মানুষ এনে পোলাবানকে মার্কেট করে তুমি কিভাবে ভাই আপনি আইছেন আপনার ভাই আমার কি ক্ষতিটা করছে ভাই আই ওট আইছে কি এসে খুলা কো আমারে আপনার ভাইয়ের জন্য আগে খেপে 5 বস্তা আলু নিছি তার ভিতরে কিছু পচা বাড়াইছিল এই খেপে 10 বস্তা আলু নিছি 7 বস্তাই পচা বাড়াইছে এনে তো কোম্পানি থেকে আমার বাই করে দিছে গা উফ, কি কথা শোনালে রে জব্বার মিয়া রোজা রমজানের দিনেও মানুষ কি লেগা এই সিটারি বাটপারি যে বন্ধ করে না আমি কিছুতেই ভাইবা পাই না রে জব্বার মিয়া আমার বুকটা খুব জ্বলে যাইতেছে তুমি আজকে দেখো জব্বার মিয়া আজকে আমি ওর কি করি ওই আমার ছোট ভাই হোক আমার মার পেটের ভাই হোক কিন্তু আজকে আমি ওর বিচার করবই এই রমজান উপলক্ষে তারপরেও ও যে মানুষের কাছে এত টাকা এই দ্রব্যমূল্যের যে দাম রাখে আমি কিছুতেই ওরে বুঝাইবার পারতেছি না বারবার বলতেছি যে রমজান উপলক্ষে হইলেও তুমি দ্রব্যমূল্যের দামটা কমাই দাও কিন্তু ও আমার কোনো কথাই শুনতেছে না আজকে ওর এমন শাস্তি দিব ও মরার আগ পর্যন্ত মনে রাখবো তুমি চলো তো আমার সাথে তুমি আমার দেখবা ভালোবাসতে মানুষ দুঃখ দেয় আর প্রতিদান কিছু মানুষ আরে 10 বস্তা আলু দিছি 7 বস্তা আলু পচা বাড়াইছে 3 বস্তা বালু আর 3 বস্তা পেঁয়াজ দিছি 1.5 বস্তা পচা বাড়াইছে ভাই তো মনে হয় আইলো এবার আমার কপালে কি আছে কিরে ওই যে ভাই আইছে আমি এসে পালি গুয়াই মারি তালি তালি ঘুরাই ওই যে ইসুবালি দেখা যায় ইসুবালি আই খারা ইসুবালি খারা বাবা এই কাম করবি তুই রমজান মাস আর এই কাম করবি ক হ্যাঁ আর করবি তোরে জন্মের শিক্ষা আজকে দিয়ে দেবো আর কোন করব না ভাই মাপ চাই মাছ চাইলে কাম হবো না তোর আজকে জন্মের শিক্ষা দিয়ে দেবো ওই ধর তোর পানিতে ফেলাম ভাই ও দেখ কি মজা দেখ পাইছস কি মজা এ শাস্তি পাইছস ভাই ভাই সব ক্ষমা করে দেন ভাই হ্যাঁ তোর তো ক্ষমা করছি তোর মোবাইল দেখো রে মোবাইল দেখো তোর যে মাহাজন এই মাহাজনে ফোন দিবে আনিছি খারা ফোন দেন এই যে তালে তালে পিছনে পকেটে মোবাইল খুঁজে পাই না ভাই মাফ করে দেন ভাই তোর মাপ ভাই মাহাজনে ফোন দিতেছি রে তুই কই হ্যাঁ এ চালু করে পুকুর পুকুর পাড়ায় 2000 চালু করে তারপরে আয়
2 মিনিটের ভিতরে আবি ভাই বাকি জীবনে আমি যতদিন বাইসে আছি আমার মতো ভুল কেউ করেন না ভাই